আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এসএসসি রেজাল্টটা আমরা কিভাবে বের করে নিতে পারবো মাত্র এসএমএস এর মাধ্যমে। সো আমরা এখান থেকে ফার্স্টে আমাদের বোর্ডের নাম লাগবে, তারপর রোল নাম্বার লাগবে। সো আমরা কি করব, ফার্স্টে আমাদের এখান থেকে চার্জ কয় টাকা লাগবে সেটা আমরা দেখাই দিব। সো ফার্স্টে কি করব, এখান থেকে আমাদের এসএমএস অপশন আসা লাগবে, তারপর গেট স্টার্ট দিয়ে তারপর আমাদের এখান থেকে একটি নাম্বার টাইপ করতে হবে, সেটা হচ্ছে 1622 এটা দিয়ে আমরা সার্চ করব বা আমরা এখান থেকে টাইপ করব। তারপর আমাদের এখান থেকে এসএমএস করছে যে এসএসসি রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট জানতে আগামী মে মাসের আমাদের 2024 তারিখে মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন। মানে আমাদের এখান থেকে টাইপ করতে বলছে, 222 এখানে ক্লিক করবেন, তারপর কল দিবেন, তারপর এসএমএস অপশান আসবে, সেখান থেকে এসএমএস দিবেন। তারপর আমাদের এখানে ফার্স্টে বলছে যে এসএমএস, তারপর আমাদের এখানে বোর্ডের নাম দিতে বলছে, প্রথম 3 অক্ষর, তারপর রুল নাম্বার দিতে বলছে যেটা লাগবে সেটা, তারপর আমাদের এখান থেকে ইয়ারটা দিয়ে আমাদের সেন্ড করে দিতে বলছে। তাহলে আমাদের এখান থেকে চার্জ হচ্ছে 2 টাকা 67 পয়সা। সো আমরা এখান থেকে আমরা একটা দেখাই দিচ্ছি যে এভাবে আমাদের এখান থেকে রেজাল্টটা দেখার জন্য ফার্স্টে আমরা এখান থেকে দেখব। সো ফার্স্টে আমাদের এসএসসি দেওয়া লাগবে, তারপর আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে, 3টা ওয়ার্ড চাইছে। সো আমরা এখান থেকে 3টা ওয়ার্ড দিয়ে দিব, ঢাকা। তারপর রুল নাম্বারটা দিতে পারিনি আমি, রুল নাম্বার যেটা হয় সেটা বসাই দিবেন, তারপর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর সালটা দিবেন, তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। তাহলেই আপনারা বোর্ডের অনুযায়ী, আর এখান থেকে বোর্ড দিবেন অবশ্যই যেই বোর্ডে হয় সেই বোর্ডের 3টা অক্ষর দিবেন। ঢাকা হলে দিবেন, রাজশাহী হলে আর এ, যেটা বোর্ড হয় সেটাই দিবেন। দাখিল হলে দাখিল, মাদ্রাসা হলে MAD দিবেন, তাহলে এখান থেকে চলে আসবে। সো এখান থেকে আমরা সেন্ড করে দেবো এসএমএসটা, তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।